সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের লটা নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি দেয়ার আর ফোর টাইপস অফ থার্মোডাইনামিক্স ল। ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আমরা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে এবং সেটার এক্সপ্লেনেশন সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। নাও উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এখানে you can follow the three types of statement of the second law of thermodynamics from the different three individual eminent scientists. At first আমরা দেখতে পাচ্ছি যে লর্ড কেলভিন একটা স্টেটমেন্ট দিয়েছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে, প্লাঙ্কস একটা স্টেটমেন্ট দিয়েছে, ক্লসেস একটা স্টেটমেন্ট দিয়েছে। সবার স্টেটমেন্টের মূল কথা কিন্তু একই। আমরা একটা স্টেটমেন্ট পড়বো যে লর্ড কেলভিনের স্টেটমেন্টটা কী ছিল। ইট ইজ পসিবল টু গেট এ কন্টিনিউয়াস সাপ্লাই অফ ওয়ার্ক ফ্রম এ বডি বাই কুলিং ইট টু এ টেম্পারেচার লোয়ার দ্যাট of its surrounding. It is impossible, এটা আসলে অসম্ভব, to get a continuous supply পাওয়া of work, কাজের কন্টিনিউয়াস মানে কাজ পাওয়া অসম্ভব from a body, একটা বস্তু থেকে, by cooling ঠান্ডা বস্তু থেকে, মানে বস্তুকে ঠান্ডা করে, it to a temperature lower that of its surrounding, অর্থাৎ পরিবেশের সাথে কম তাপমাত্রার একটা বস্তু যখন থাকে, একটা বস্তু যখন পরিবেশের সাথে রাখা হয়, তাহলে পরিবেশের সাথে যদি কম তাপমাত্রা থাকে বস্তুটার মধ্যে, তাহলে কম তাপমাত্রা বিশিষ্ট বস্তু থেকে পরিবেশে মানে বেশি তাপমাত্রা বিশিষ্ট পরিবেশে যাওয়া সম্ভব নয়। এই কথা দিয়ে লর্ড কেলভিনের স্টেটমেন্ট থেকে আমরা বুঝতে পারছি। প্লাঙ্কস স্টেটমেন্টটাও অনেকটা এরকমই, তবে ক্লসিয়াস স্টেটমেন্টটাও আরেকটা ইজি বোঝার জন্য আমাদের। হিট ক্যানট ফ্লো অফ ইটসেলফ ফ্রম এ কোল্ডার বডি টু এ হটার বডি, অর্থাৎ তাপ নিজে কখনো ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে প্রবাহিত হতে পারে না। এই জিনিসটা দ্বারা আমরা সহজে স্টেটমেন্টটা বুঝতে পারছি। তাপ নিজে কখনো ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে প্রবাহিত হতে পারে না। অর্থাৎ আমি যদি দুইটা বস্তুর কথা চিন্তা করি, একটা বস্তুতে বেশি তাপ আছে আর একটা বস্তুতে কম তাপ আছে, তাহলে ইন জেনারেলি কম তাপ বিশিষ্ট বস্তু থেকে বেশি তাপ বিশিষ্ট বস্তুতে তাপ স্থানান্তরিত হয় না, বাট বেশি তাপ বিশিষ্ট বস্তু থেকে কম তাপ বিশিষ্ট বস্তুতে তাপ স্থানান্তরিত হয়। এটা হচ্ছে নিয়ম। তাহলে এই কথা দ্বারা এখানে বোঝাচ্ছে যে কখনো তাপ নিজে ঠান্ডা বস্তু থেকে উষ্ণ বস্তুতে যায় না, অর্থাৎ উষ্ণ বস্তুতে ঠান্ডা বস্তুতে আসতে পারে। তাহলে এই জন্য এই কথা বলছে যে হিট ক্যানট ফ্লো অফ ইটসেলফ ফ্রম এ কোল্ডার বডি টু এ হটার বডি, তাপ নিজে কখনো ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে প্রবাহিত হতে পারে না। এখন প্রবাহিত হওয়ার একটা সিস্টেম আছে, যদি মাঝখানে আমরা একটা ইঞ্জিন বসাই দিই, সেটাকে বলা হবে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের কাজ হচ্ছে কি, ঠান্ডা বস্তু থেকে তাপ সংগ্রহ করে ঠান্ডা বস্তু থেকে আরও বেশি ঠান্ডা করবে এবং সেই তাপটা গরম বস্তুতে প্রবাহিত করবে। এখন আমরা আরেকটা ল দেখব। দিস ইজ দ্য লাস্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমরা জানি চারটা ল এর ভিতরে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ল। আমরা মেকানিক্যাল সিস্টেম ডেভেলপ করার জন্য, মেকানিক্যাল ইঞ্জিন ডেভেলপ করার জন্য এই ধরনের ল অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিফাইন জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এখানে ডিফাইন প্লাস এক্সপ্লেনেশন দুটোই আমরা দেখব। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে হিয়ার দ্য স্টেটমেন্ট অফ দ্য জিরোথ অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড এক্সপ্লেনেশন অফ দ্য জিরোথ অফ থার্মোডাইনামিক্স। অ্যাট ফার্স্ট উই ক্যান ডিসকাস অ্যাবাউট টু ফিগার্স হিয়ার। একটা ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে, একটা বাউন্ডারি। এই বাউন্ডারিটার ভিতরে তিনটা সেকশন বা তিনটা রুম দেওয়া আছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, তিনটে রুম দেওয়া আছে। এ এবং বি দুইটা রুম আলাদা আছে, দুইটা সেকশন আলাদা আছে। একটা ইনসুলেটিং পার্টিশন হচ্ছে যে পার্টিশনের মধ্যে দিয়ে কোনো হিট এ থেকে বিতে সরাসরি যেতে পারবে না, সেজন্য এটাকে বলা হচ্ছে ইনসুলেটিং পার্টিশন। বাট সি এর যে পার্টিশনটা দেওয়া আছে এ এবং বি এর সাথে, সি এর পার্টিশনটা হচ্ছে কন্ডাক্টিং, অর্থাৎ এটা ইনসুলেটিং না, অর্থাৎ এখানে হিট প্রবেশ করতে পারবে, এ থেকেও প্রবেশ করতে পারবে, বি থেকেও প্রবেশ করতে পারবে, অথবা যেতে পারবে। তাহলে আমরা যদি এতে কিছু পরিমাণ হিট সাপ্লাই করি, তাহলে সেই হিটটা সরাসরি বিতে যেতে পারবে না, বাট সি হয়ে তখন বিতে যেতে পারবে। তাহলে এ থেকে আসবে সিতে, সি থেকে যাবে কোথায়, বিতে, বাট এ থেকে সরাসরি বিতে আসতে পারবে না, তাহলে ইনসুলেটিং পার্টিশন দেওয়ার কারণে। তো আমরা কতক্ষণ পর্যন্ত এইভাবে তাপ স্থানান্তর হবে, এ থেকে সি হয়ে বিতে আসবে, যতক্ষণ পর্যন্ত আমরা জানি ইকুইলিব্রিয়াম সিচুয়েশন বা ইকুইলিব্রিয়াম পজিশন বলে একটা কথা আছে। অর্থাৎ তিনটা চেম্বার বা তিনটা রুমের তাপমাত্রা যখন ইকুইলিব্রিয়াম হবে, তখন আর সাপ্লাইটা থাকবে না, সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এতে তাপমাত্রা আমরা প্রথমে হিট সাপ্লাই করলাম, তাহলে এ থেকে আসলো সিতে, সি থেকে গেল বিতে, এভাবে এ থেকে সিতে, সি থেকে বিতে বারবার আসতেছে। কতক্ষণ আসবে, যতক্ষণ পর্যন্ত তিনটার মধ্যে ইকুইলিব্রিয়াম না হয়। তাহলে এতে যে হিট থাকবে, বিতেও সেই হিট থাকবে এবং সিতেও সেই হিট থাকবে, ওই সময় আর সাপ্লাই হবে না, তিনটার মধ্যে ইকুইলিব্রিয়াম পজিশন চলে আসছে। এখন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পরে যখন আমি ইনসুলেটিং পার্টিশন বা পোর্শনটা উঠাই দিই, এই যে পরের ফিগারে দেখতে পাচ্ছি আমরা ইনসুলেটিং পার্টিশনটা উঠে দিচ্ছি, উঠে দেওয়ার পরেও আর হিট সাপ্লাই হবে না, বিকজ
it will be generated a equilibrium situation. তাহলে একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন এখানে জেনারেট করে ফেলছে, অর্থাৎ সাম্যাবস্থায় চলে আসছে, এই জন্য আমাদের এখানে হিট সাপ্লাই হচ্ছে না। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের জিরো অফ থার্মোডাইনামিক্স। যে কোনো ধরনের মেকানিক্যাল সিস্টেম ডেভেলপ করার জন্য, এটা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টস ডেভেলপ করার জন্য এই ধরনের সিস্টেম অনেক বেশি উপযোগী। আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই সরাসরি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যায় না, বাট অন্য একটা ডিভাইসের মধ্যে দিয়ে যায়। তাহলে দিস ইজ দ্য জেনারেল আইডিয়া অফ দ্য জিরো অফ থার্মোডাইনামিক্স। আমি যে কথাগুলো বললাম এগুলোকে এখানে এক্সপ্লেন করা আছে। We consider two systems A and B insulated from each other but in good thermal contract with a common system C. System A and B will attain thermal equilibrium with third system C. Now if the insulating partition or portion is removed and system A and B brought into thermal contract, we find that there is no further change. This means that the system A and B are also in thermal equilibrium and with another, and this is known as the zero of thermodynamics. তাহলে this is our last law, this is the zero of thermodynamics, and the law is very much important for your examination. Thank you very much.